শুভ দোল। ওরে গৃহবাসী, খোলদার খোল, লাগলো যে দোল। স্থলে জলে বনতলে, লাগলো যে দোলদার, খোলদার খোল। রাঙা হাসি রাশি রাশি, অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে মেশা, প্রভাত আকাশে। নবীন পাতায় লাগে, রাঙা হিল্লোলদার, খোলদার খোল। বেণুবন মরমরে, দক্ষিণ বাতাসে, প্রজাপতি দোলে ঘাসে ঘাসে। মৌমাছি ফিরে যাচি, ফুলেরও দক্ষিণা, পাখায় বাজায় তার ভিখারির বীণা। মাধবী বিতানে বায়ু, গন্ধে বিপুলদার, খোলদার খোল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে দোল উৎসব যখন পালন করছেন, তখন তিনি এই সঙ্গীতটির মাধ্যমে দোল উৎসব পালন করতেন। তাই আজও শান্তিনিকেতনের বিশ্বভারতীর ছাত্রছাত্রীরা এই গান দিয়ে এবং গানের সঙ্গে নৃত্য পরিবেশনের মধ্যে দিয়ে দোল উৎসব পালন করে থাকে। কবির বক্তব্য কী ছিল? যে এই যে দোল, যে কোনো উৎসব জানবে মানুষের সঙ্গে মানুষের মেলবন্ধন ঘটায়। তো এই দোল উৎসব তথা রঙের উৎসবকে কেন্দ্র করে রঙে রঙিন হয়ে উঠে হৃদয়ের সমস্ত ব্যবধান দূরীভূত করে গৃহবাসী অর্থাৎ ঘরের প্রতিটি মানুষকে উন্মুক্ত হৃদয়ে দ্বার উন্মোচন করে সকলের সঙ্গে সকলের একসাথে হতে বলছেন। সেখানে রাঙা পলাশ আছে, অন্যান্য সমস্ত রঙিন ফুল, সব কিছুর মধ্যেই রঙেরও একটা মেলবন্ধন ঘটে। আর প্রকৃতি তখন উন্মুক্ত, প্রকৃতি তখন একেবারে রঙিন হয়ে ওঠে। সেই রঙিন হয়ে ওঠা প্রকৃতির কোলে প্রতিটি মানুষ তখন তার অন্তরের যে রং তাই দিয়ে পরস্পরের সঙ্গে এক অদ্ভুত মেলবন্ধনে মিলিত হয়। স্থলে জলে বনতলে এক দোল লেগে ওঠে। অর্থাৎ দোল কিন্তু কোনো একটা জায়গায় সীমাবদ্ধ নয়, বা এই উৎসব কিন্তু কোনো নির্দিষ্ট জাতি ধর্ম বর্ণের মানুষের নয়। সবার সঙ্গে সবার অন্তরের সমস্ত ব্যবধান দূর করে এক প্রাঙ্গণে মিলিত হবার উৎসব। তাই কবি বারে বারে প্রকৃতির কোলে নেমে এসে এই উন্মুক্ত প্রাঙ্গণে দোল উৎসব পালন করার কথা বারে বারে বলেছেন। আজ দোল, তোমরা খুব ভালোভাবে দোল উৎসব কাটাও। আর একটা কথা বলে রাখি, উৎসব যেন কারো নিরানন্দের কারণ না হয়। রং যখন দেবে কাউকে, তখন কিন্তু বিধিনিষেধ মেনে বা অপরের হানি করে, ক্ষতি করে বা নিজের কোনো ক্ষতি করে এই রং উৎসব বা দোল উৎসব পালন করবে না। মনে রেখো যে উৎসব পালন মানে তোমার অন্তরের সমস্ত বন্ধন ঘুচে যাওয়া। তুমি আরেকজন মানুষকে আপন করে নিচ্ছ, তোমার হৃদয়ের কাছে তাকে ডেকে নিচ্ছ। আরও বলি কবির কথায়, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। ফাগুন অর্থাৎ ফাল্গুন মাস এবং বসন্ত, এই ঋতুরাজ বসন্ত তার অপরূপ মনোহরণকারী শোভা প্রদান করেছে প্রকৃতিকে। তাই প্রকৃতির কোলে প্রতিটি মানুষ যেন এই প্রকৃতিকে উপলব্ধি করতে পারে। আর রবীন্দ্রনাথ এই বসন্তকে যেন তল্পী বাহক বলে ব্যাখ্যা করেছেন। কেন জানো? এই বসন্ত কিন্তু এত মনোহরণকারী একটি ঋতু, প্রকৃতিকে এত সুন্দর করে সাজায়, কিন্তু সে কিন্তু আবার এটাও বার্তা দিয়ে যায়, অনেক হলো এই নাতিশীতোষ্ণ আবহাওয়া, এবার আসছে গ্রীষ্মের ঘোর তাপ, গ্রীষ্মের তীব্র প্রখর তীব্রতা, তার জন্য মানুষকে প্রস্তুত থাকতে বলছে। তাই আজ সবাই আনন্দ করো, দোলের উৎসবে সবাই মেতে ওঠো। সমস্ত রকমের অন্তরের যত কলুষতা, অন্তরের যত ব্যবধান সব ঘুচুক, এইভাবেই তোমরা দোল উৎসব পালন করো।